হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সরস্বতী পুজো 14 ফেব। তো তোমাদের সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো আজকে সকাল সকাল উঠে স্নান টান সেরে আমরা নিজেদের মতো করে ছোট্ট একটু পুজোর ব্যবস্থা করেছিলাম। বেসিক্যালি কতটার অবস্থা তোমরা জানোই। তো সেভাবে তো কিছু আয়োজন করাটা সম্ভব না, তাই ঘট স্থাপনা আমরা করিনি, কারণ ঘট স্থাপনা করলে একদম প্রপারলি একটু বেসিক রিচুয়ালগুলো মেনে করতে হয়। আমরা নিজস্ব নিজেদের মতন করেই একটু ফুল বেলপাতা দিয়ে একটু ফল মিষ্টি দিয়ে নিজেদের মতো করেই পুজোটা করেছি। তো আজকে আমরা দুজন একা বাড়িতে, যেই কারণে ভাতের জোগাড় আমাকেই করতে হচ্ছে। তো এখানে আমি ভাত চাপানোর ব্যবস্থা করছি। চিকেন আগের থেকেই কালকে রাত্রেবেলাতেই বানানো রয়েছে। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমরাও দেখতে থাকো আমার আজকের ভ্লগটা। আমাদের লাঞ্চ হচ্ছে কলা ভাত, হালকা করে স্কিন কেয়ার করে আমরা একটু রেস্ট করব। তারপর সন্ধেবেলায় মোটামুটি আমাদের বেশ কিছু প্ল্যানস রয়েছে, বাইরে বেরোবো। আইদার ফাস্ট ফুডের ডেটে যাব অথবা কোনো রেস্টুরেন্টে যাব, দেখা যাক কীরকম কী প্ল্যান হয়। যাই হবে সেটাই ব্লগে ধরা পড়বে। তো প্রথমে আমি দিচ্ছি বায়োটিকের বায়োকিউকিউম্বার যে টোনারটা রয়েছে সেটা। এটাই জেনারেলি আমরা বহু মাস ধরে এটাই অ্যাপ্লাই করি। এরপর দেবো হচ্ছে একটা সিরাম। তো এখন আমি দিচ্ছি ওয়াওয়ের ক্যাফেন ফেস সিরাম। ওয়াওয়ের প্রত্যেকটা সিরামই কিন্তু কোয়ালিটি ভীষণ সুন্দর, ভীষণই মানে স্কিনটাকে হাইড্রেট রাখে আর স্কিনের মধ্যে কাজও করে, সেটা বোঝা যায়। এটা প্রায় শেষের পর্যায়ে, একদম অল্প বিস্তর রয়েছে। এরপর আমি দিচ্ছি নাইকার হাইড্রা এক্স হ্যালুরনিক অ্যাসিড ক্রিম, একটা এটা ডে ক্রিম। এই নাইকার এই ভ্যারাইটির নাইট ক্রিমগুলোও আমরা জেনারেলি ইউজ করি। এগুলো আমরা নাইকার পিঙ্ক ফ্রাইডে সেলে অফারে কিনেছিলাম। তো এইগুলোও কিন্তু আমাদের মানে স্কিনে বেশ ভালোই স্যুট করেছে আর রেজাল্টও খুব ভালো দিচ্ছে। এরপর আমি দেব অ্যাকোয়ালজিকার কোল্ড ক্রিমটা। আগে আমরা মামাআর্থের কোল্ড ক্রিমও ইউজ করেছি, বাট সেটার থেকেও অ্যাকোয়ালজিকারটা কিন্তু ভীষণই ভালো, প্রচণ্ড লাইট ওয়েট আর স্কিনকে একদমই চিপচিপা করে না। তো আর অনেকক্ষণ পর্যন্ত স্টে করে ক্রিমটা মুখে। তো এটাও প্রায় শেষের পর্যায়ে, মার্চ মাস আসতেই চললো, আর খুব বেশি দিন কোল্ড ক্রিম ইউজ করতেও হবে না। তো এটা আপাতত এই বছরটা চলে যাবে। লাস্টে আমি দেবো সুগারের লিপ বাম আর প্যারাশুটের বডি লোশন দিয়ে হাতেও একটু ময়শ্চারাইজ করে নেব। এটা কিন্তু
কফি, বোধহয় কফি বা কিছু একটা ছিল, লেখাটা উঠে গেছে। শেড নাম্বার 4। আর একদমই ক্লিন, কিন্তু কোনো রকম কোনো টিন্ট কিন্তু আসে না, জাস্ট ওই একটা ফ্লেভারের একটা গন্ধ থাকে। আর এই যে প্যারাশুটের বডি লোশন দিয়ে আপাতত হাতটাকেও একটু ময়শ্চারাইজ করে নেব। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সবার সাথে আবার সন্ধ্যেবেলা। গুড ইভিনিং গাইজ। এখন আর ইভিনিং নেই, যদিও প্রায় 9টা বাজতে যায়। আমরা এখন বেরোচ্ছি ডিনারের জন্য। তো দেখা যাক কোথায় যাওয়া যায়। আমাদের মাথায় একটা প্ল্যান আছে। আমাদের মোটামুটি টপ ফেভারিট রেস্টুরেন্টের মধ্যে একটা, তোমরা জানোই, আগেও আমরা গেছি, চপস্টিকে যাওয়ার প্ল্যান আছে। এবার দেখা যাক। আপাতত সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে, তো ভিড় তো ভীষণ হবে আশা করছি। তো যদি সেই রকম ভিড় থাকে তাহলে আমরা ওখানে খাবো না, খাবার প্যাক করে নিয়ে চলে আসবো। আর যদি ভিড় না থাকে তাহলে একেবারে ডিনারটা করেই আসবো। তো চলো, তোমরা আমাদের সাথে চলো, আর দেখি কোথায় কোথায় যাওয়া যায় বা কি করি বাইরে গিয়ে। বাইরে বীভৎস ভিড় আর বৃষ্টিতে নাজেহাল হয়ে আমরা খাবার ফাইনালি প্যাক করে বাড়িতে এসেই খেতে বসলাম। হ্যাঁ, বিয়ের জুতো কেনা হয়নি। আমরা তো ওইভাবে আলাদা করে বিয়ের মার্কেটিং হিসাবে কিছু করিনি এখনো পর্যন্ত। যেটা আমরা মানে আমাদের যা কেনাকাটা ছিল আমরা টুকটাক করে 1 বাই 1 করে নিয়েছি আর কি। যেই কারণে মার্কেটিং ব্লগ বলে আলাদা কিছু ব্লগ বানানোও হয়নি আর দেওয়াও হয়নি। তো ভাবলাম যে আজকে যখন দুজন মিলে একসাথে যাচ্ছি কিছু কেনাকাটা করতে, তখন একটা ব্লগ শ্যুট করেই নিই। যখন ওটা করছি এন্ড করা হয়নি, কন্টিনিউ করি। তো চলো, তোমরা আমাদের সাথে কী কিনছি না কিনছি সেটাও শেয়ার করবো। আর আরও একটা জিনিস জানিয়ে রাখি, আমাদের বিয়ের সমস্ত আউটফিট অ্যান্ড অল, এই সমস্ত কিছু ডিটেল নিয়ে কিন্তু একটা আমি আলাদা করে ব্লগ বানাবো। সেটা হচ্ছে আমাদের অনুষ্ঠানটার পর। তার আগে কিন্তু আমি কিছু ডিসক্লোজ করব না, কোন ইভেন্টের জন্য কি পড়ছি না পড়ছি সেগুলো নিয়ে সমস্তভাবে আলাদা, উইথ প্রাইসিং অ্যান্ড অল এভরিথিং নিয়ে একটা আলাদা টোটালি সেপারেট ব্লগ হবে এই অনুষ্ঠানের পর। তো চলো, তোমরা দেখতে থাকো। এখন এডিট করতে গিয়ে দেখছি সেদিককার ব্লগটা রেডি করা হয়নি, তো আমি এই ক্লিপটা অ্যাড করে দিলাম। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর এরপরে আরও মানে 2-3টে প্রিপারেশন ব্লগ আসছে, তারপরে ডিরেক্টলি একদম ওয়েডিং ব্লগ আসবে। সেগুলোতেও কিন্তু ম্যাক্সিমামটাই ভয়েস ওভারই যাবে, কারণ আমি মানে পুরো অ্যারেঞ্জমেন্টটা যেহেতু আমি নিজে থেকে করেইছি, মানে ডেকোরেশন কী হবে থেকে শুরু করে সমস্তটা, শুধু কিছুটা সাইড থেকে হেল্প করেছে, আমি বলছি না বলে উকি মারছে।
বাট যেহেতু পুরোটাই আমার মাথার আইডিয়া আর পুরোটা খুঁটিনাটি সমস্ত কিছু আমাকেই মাথা দিতে হয়েছে, তো যেই কারণে আর আলাদা করে না ক্যামেরার সামনে এসে ব্লগ শ্যুট করা হয়নি। সামনে যারা ছিল আমার বন্ধুবান্ধবরা বা আমার বোন, আমার মাসি, মা, সবার হাতে ক্যামেরা মাঝে মধ্যে ধরিয়ে দিচ্ছিলাম যে তোমরা ফুটেজ নিতে থেকো। কিছু ফুটেজ আমাদের ক্যামেরা পার্টনার যারা ছিল তাদের থেকেও আমরা কিছু ফুটেজ নিয়ে নেবো। তারপর ফাইনালি ব্লগগুলো এডিট করে একের পর এক আসবে। তো তোমরা দেখতে থেকো, একটাও ব্লগ মিস করো না। প্রত্যেকটা ব্লগই কিন্তু এখন ভীষণ এক্সাইটিং হতে চলেছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।